সালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো আজকে অল্প সময়ে কিভাবে আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, মুরগি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। আমি মুরগিটা এভাবে কাটছি, একটাকে 4 পিস করছি। আপনার চাইলে ছোটো করে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি মশলা কী দিয়েছি দেখেন। এটা হলো আপনার গোলমরিচের গুঁড়া, এটা হলো জিরার গুঁড়া, এটা হলো ধনিয়ার গুঁড়া, এটা হলো কাশ্মীরি চিলি, এটা হলো লবণ আপনার পরিমাণ মতো, এটা হলুদ। আমি এখন বিরিয়ানি মশলাটা কেন দিব না, বিরিয়ানি মশলাটা এখানে এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে এগুলো মিক্স করে নিব। মিক্স করার পরে আমি এখানে লেবুর রস দিব, একটু একটু লেবুর রস দিব, এই যে লেবুর রস, বাস। আর কিছু না। আপাতত এখানে এগুলোর মিক্স করব। আমার মিক্স করা শেষ, এরকম আসছে, ঠিক আছে। এখন আমি এগুলোর ফ্রাই করব। ফ্রাই করার পরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন আমার সাথে। আদা রসুন দিয়েছি, এখন একটু লাল হবে, তারপরে আর কি টমেটো দিতেছি, টমেটো আমি মশলা দিয়েছি। এখন আপনার এখানে দিতেছি ধনিয়া, তারপরে জিরা, এলাচির পাউডার, তারপরে কাশ্মীরি চিলি, বিরিয়ানি মশলা, তারপরে আপনার হলে যায় গোলমরিচের গুঁড়া, বাস এগুলো দিতেছি। এগুলো দেওয়ার পরে এখন নাড়াবো। নাড়ানোর পরে বেশি না, একটু 30 সেকেন্ড পর্যন্ত এভাবে একটু লাগাবো। আমি দুটো এখন দই দিব, একটা দই দিলাম, আরেকটা দই দিলাম, দুইটা দই দিলাম। এখন তাকে একটু লাড়বো এভাবে। এই জায়গাটায় নেই মশলা কষানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রান্না। তবে আমি অনেকক্ষণ লাড়াবো, প্রায় এখানে আমি একটু পরে ক্রিম দিব। আমি একটু পুদিনা পাতা দিচ্ছি, আপনার থাকলে দিতে পারেন, না থাকলে নাই, সমস্যা নেই। এক গ্রাউন্ডের জন্য দিতেছি পুদিনা পাতা। আমি এখন 1 কাপ পরিমাণ মতো একটু ক্রিম দিব। 1 কাপের তো একটু বেশি পরিমাণ মতো একটু ক্রিম দিব। ক্রিম দিচ্ছি। এখন আমি এটাকে অনেকক্ষণ লাড়াবো, কষাবো আর কি, যেটাকে বলেন, যাই বলেন, যে পরিমাণ মতো লবণ দিব। বেশি দেওয়া যাবে না, কেন মুরগিতে আমি লবণ দিয়ে ভাজি করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছিলাম। এখন অল্প একটু লেবুর রস দিব, প্লাস লেবুর রস। এখন আমি মুরগি ডালবো, মুরগিগুলো দেবো। মুরগি দিলাম, মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগিগুলো দিলাম। আমি মুরগির উপরে একটু ক্রিম দিব, বেশি না, অল্প একটু ক্রিম দিব, যেহেতু একটু একটু ক্রিম দিলাম, বেশি না, অল্প। আমি পানিতে ভাতের মধ্যে লবণ দিছি, তেল দিছি, তেজপাতা দিছি, এলাচি দিছি, আর লবণ দিছি। মুরগির কালার দেখেন, এই দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ। ঠিক এরকম কালার আসবে, আর একটু কষাতে হবে। এই দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ।